শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইন্ডিকেটর এক্সপ্লেন করব। ইন্ডিকেটরটি হচ্ছে এমএসিডি বা ম্যাকডিও বলা হয়ে থাকে। এটা জাস্ট ইন্ডিকেটর সার্চ অপশনে এমএসিডি লিখলেই চলে আসবে। সো এটার ফুল মিনিং হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। সো আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করি কনভার্জেন্স এবং ডাইভারজেন্স। কনভার্জেন্স হচ্ছে মুভিং অ্যাভারেজের মানে প্রাইস যেদিকে আপনার ইন্ডিকেটরের ডিরেকশন যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে কনভার্জেন্স। আর যদি এটা বিপরীত দিকে চলে, যেটা আমরা আরএসআই এর ভিডিওটাতে এক্সপ্লেন করেছিলাম ডাইভারজেন্স কি, সো সেম ওইটা প্রাইস একদিকে চলবে, আপনার ইন্ডিকেটর ডিরেকশন অন্য দিক বিপরীত দিকে হবে, সেটা হচ্ছে ডাইভারজেন্স। সো এখন আমরা আজকে যে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমএসিডি। সো এটাতে আমরা দেখার চেষ্টা করবো এটাতে কি কি থাকে। এটাতে প্রথমে দেখবেন হিস্টোগ্রাম থাকে, মানে ভলিউম বারের মতো ক্যান্ডেলের মতো। উপরে হলে সবুজ বার হয় এবং নিচে হলে রেড বার হয়, এবং আর কিছু বার দেখবেন মানে একটু কালারটা ঝাপসা বা ফেডেড থাকে। সেটা হচ্ছে যখন এটা মানে স্ট্রেংথটা দুর্বল হয়ে যাচ্ছে সেটা বোঝানো হয়। এবং লালগুলার ক্ষেত্রে দেখবেন যখন আস্তে আস্তে কালারটা যখন হালকা হয়ে আসে তাহলে বুঝতে হবে আস্তে আস্তে এটা ডাউন ট্রেন্ডের যে স্ট্রেন্থ যা প্রবণতা সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। এবং এটার রিডিংটা কিন্তু জিরোর জিরো লাইনের নিচে হলে এটা নেগেটিভ রিডিং হয় এবং উপরে হলে পজিটিভ রিডিং হয়। আর তাকে এটা তো দুইটা মুভিং এভারেজ থাকে, এগুলা হচ্ছে সিগন্যাল লাইন এবং এমএসিডি লাইন। এবং এই জিরো যে রিডিংটা হয় ওইটাকে জিরো লাইনও বলা হয়ে থাকে। সো এটার এখন আমরা এটা ইন্টারপ্রিটেশন কি কি সেটা একটু আলোচনা করে নিই, এরপর আমরা এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করব। যদি এটা ঠিক যারা মুভিং এভারেজের ক্রস ওভার স্ট্র্যাটেজি ফলো করে ওরা একটা জিনিস ওদের জন্য একটা এটা বোঝা সহজ। সেটা হচ্ছে আমরা যখন কোনো হায়ার টাইম ফ্রেমের মুভিং এভারেজের সাথে লোয়ার টাইম ফ্রেমের একটা মুভিং এভারেজ বা একটা বড় মুভিং এভারেজ মানে মুভিং এভারেজ ক্রস ওভার স্ট্র্যাটেজি আমরা যেগুলো ফলো করে থাকি, সেখানে যেরকম আমরা ছোট মুভিং এভারেজ যখন বড় হায়ার মুভিং এভারেজকে ক্রস করে থাকে তখন আমরা বুলিশ কনফার্মেশন হিসেবে কনসিডার করি, এবং যদি বিপরীত হয় তখন বিয়ারিশ হিসেবে আমরা কনসিডার করে থাকি। ঠিক এখানে হিস্টোগ্রামের ক্ষেত্রে সেম। যদি ব্লু লাইন যদি ইয়েলো লাইনটাকে ক্রস করে থাকে এবং হিস্টোগ্রামের নিচে হতে হবে, তখন এটাকে আমরা বুলিশ সিগন্যাল হিসেবে দেখবো। এবং সাথে আরো কিছু বিষয় দেখতে হয়। এটার সাথে দেখতে হয় এই ক্রসটার সাথে আরেকটা বিষয় দেখতে হয়। এখানে হিস্টোগ্রাম সাথে পজিটিভ এখানে এমএসিডি তে হিস্টোগ্রাম পজিটিভ বলতে জিরো লাইনের উপরে থাকা এবং সবুজ বার ক্রিয়েট করা, এটাকে হিস্টোগ্রামে পজিটিভ বলে। এখানে আরেকটা ইন্টারপ্রিটেশন হয়, এই সিগন্যাল লাইন গুলো যখন জিরো লাইনকে ক্রস করে তখনও কিন্তু একটা মোমেন্টাম প্রকাশ করে। প্রথম ব্রেকআউটটা কিন্তু ব্রেকআউটের পর এটা একটু কারেকশনে চলে যায়, এরপর একটু স্লাইটলি কারেকশন করে, এরপর একটা মোমেন্টাম শো করে। নরমালি এভাবে এটার ইন্টারপ্রিটেশন গুলো করা হয়। সো আমরা যদি একটু র্যাপ আপ করি, এখানে আমরা কি কি পাই। হিস্টোগ্রাম যদি নিচের দিকে থাকে জিরো লাইনের নিচে, তখন মানে আমাদের মোমেন্টাম বিয়ারিশ এটা ধরতে হবে, বিয়ারিশ। এবং উপরের দিকে থাকলে বুলিশ মোমেন্টাম হিসেবে কনসিডার করতে হবে। এবং আমরা যদি ম্যাকডি লাইন যদি সিগন্যাল লাইনকে যদি ক্রস করে তখনও বুলিশ হিসেবে কনসিডার করতে হবে, এবং এবং বোথ লাইন যদি জিরো লাইনকে ক্রস করে তখনও বুলিশ কনফার্মেশন হিসেবে কনসিডার করা যাবে। এবং এখানে আরেকটা বিষয় দেখা হয় ম্যাকডির মাধ্যমে ডাইভারজেন্স, ঠিক সেম আরএসআই এর মতো। মানে আমরা যদি এখানে দেখি এটার মাধ্যমে কিন্তু ডাইভারজেন্সও দেখা হয়। যেমন দেখেন এখানে কিন্তু প্রাইস ইকুয়াল হাই ক্রিয়েট করলো, বাট এখানে দেখেন আপনি যদি হিস্টোগ্রাম দেখেন এটা কিন্তু লোয়ার লো, এটা হালকা হয়ে আসছে এবং লোয়ার লো ক্রিয়েট, হিস্টোগ্রাম গুলো ছোট হয়ে আসতেছে। এবং এখানে দেখেন ম্যাকডি লাইন গুলা কিন্তু বিয়ারিশ ক্রস ওভার। নর্মালি বুলিশ ক্রস ওভারটা হবে যখন ব্লু লাইনটা ইয়েলো লাইনটাকে ক্রস করে, বাট এখানে কিন্তু তার বিপরীতটা। সো এভাবে এরকম তিন চার ভাবে এটার ইন্টারপ্রিটেশন গুলো করা হয়। আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো। আমরা যদি এই জায়গাটাতে দেখি, আমরা যদি একটা আমরা যদি এই জায়গাটাতে দেখি, এখানে প্রাইস একটা বটম ক্রিয়েট করলো, এখান থেকে কিন্তু প্রাইস হিস্টোগ্রাম পজিটিভ হওয়া শুরু করলো, এবং এখানে আমরা একটা ক্রস ওভার পাচ্ছি, এবং আমরা স্লাইডলি একটা মোটামুটি 400-500 পয়েন্টের একটা, এটা বলা যায় ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করলো। দেন স্লাইডলি কারেকশন করলো, কারেকশনের পর আবার এখানে দেখেন এখানে আবার একটা আমরা বুলিশ ক্রস ওভার পাচ্ছি। এখানে একটা ম্যাকডি অ্যাঙ্গুলার একটা বুলিশ ক্রস ওভার, এবং এখান থেকে এবং হিস্টোগ্রামও কিন্তু এখানে আবার পজিটিভ পজিটিভ হচ্ছে জিরো লাইনের উপরে। এবং এখান থেকে আবার আমরা মোটামুটি 200 থেকে 600, এটা প্রায় 1000 পয়েন্টের একটা মোমেন্টাম। সো এবার তারপর আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। সো আপনি দেখবেন যখনই
হিস্টোগ্রাম পজিটিভ হওয়া শুরু করবে তখন থেকে একটু মোমেন্টামে যাবে, এবং যখনই হিস্টোগ্রাম এদিকে ম্যাকডি এবং সিগন্যাল লাইনগুলো বুলিশ ক্রস ওভার করবে তখনই একটা রিভার্সাল বা একটা মোমেন্টাম শো করবে। সো এখানে এভাবে ম্যাকডি ইউজ করেও কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। সো যারা ডাইভারজেন্সের জন্য আরএসআই ম্যাকডির কম্বিনেশন ইউজ করতে চায় তারা কিন্তু চাইলে ম্যাকডিটাকেও সাথে দেখতে পারেন। আরএসআই এর ওভারবট ওভারসোল্ড সাথে ডাইভারজেন্স, ম্যাকডিতে হিস্টোগ্রাম এবং বুলিশ ক্রস ওভার গুলো দেখেও কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।